লেস্টার। আজকে ডিসকাস করতে চলে এসেছি ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন নিয়ে। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া? সেটা হলো ব্লিচিং প্রক্রিয়া, না সন্ধান প্রক্রিয়া, না জারণ, না পাস্তুরাইজেশন। মাধ্যমে চিনিকে অ্যালকোহলে পরিণত করা যায়, সেটি হলো সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন হলো একটি বিপাকীয় প্রক্রিয়া যার মধ্যে আমাদের এনজাইমের কার্যকলাপ ঘটে থাকে, মাধ্যমে জৈব পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং এটিতে অক্সিজেনের অনুপস্থিতিতে কার্বোহাইড্রেট থেকে শক্তি নিষ্কাশন ঘটে এবং এটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে দেয়। এটি কী করে না, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে দিচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? কঠিন পদার্থের গলে গিয়ে তরলে পরিণত হওয়া, না গ্যাসের তরলীকরণ হওয়া, না পদার্থের সন্ধান প্রক্রিয়া করা, না তরল গ্যাসে বাষ্পীভবন। রাইট অ্যান্সার হচ্ছে পদার্থের ফার্মেন্টেশন, অর্থাৎ পদার্থের সন্ধান প্রক্রিয়া ঘটানো। এটি কিন্তু ভৌত পরিবর্তন নয়, এটি হলো রাসায়নিক পরিবর্তন। যেরকম এর আগেরটাতে বলেছিলাম চিনিকে ধরে অ্যালকোহলে পরিণত হয়ে গেলে সেটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, সুতরাং সেটা হলো কি রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন মানে কি না, যেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? জ্বালানি দহন, অম্লীয় জলের তড়িৎ বিশ্লেষণ, না লোহার জারণ বা মরিচা পড়া, না একটি প্ল্যাটিনাম তারের উজ্জ্বলতা। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, প্ল্যাটিনাম তারের উজ্জ্বলতা। অম্লীয় জলের তড়িৎ বিশ্লেষণের পাশাপাশি জ্বালানির দহন, জারণ এবং লোহার মরিচা একটি রাসায়নিক পরিবর্তন, কিন্তু প্ল্যাটিনাম তারের উজ্জ্বলতা একটি হলো ভৌত পরিবর্তন। বাকিটা হলো রাসায়নিক পরিবর্তন হলেও বাকি একটাই রয়েছে শুধুমাত্র ভৌত পরিবর্তন, প্ল্যাটিনাম তারের উজ্জ্বলতা। প্ল্যাটিনাম তারটা যেটুকু সময় জ্বালানো হবে সেটুকু সময়তেই আলো পার হয়, আবার সেটা আগের অবস্থায় ফিরে আসতে পারবে, তাই এটি হলো কি ভৌত পরিবর্তন। আর বাকিগুলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়ার পর সেটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তাই বাকিগুলো হলো রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? খাবারে হজম হওয়া, না দুধ থেকে দই তৈরি করা, না জলের বাষ্পীভবন করা, না লোহার মরিচা পড়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, জলের বাষ্পে জলীয় বাষ্পে পরিণত হওয়া। জল কিসে পরিণত হচ্ছে? জলীয় বাষ্পে। তা কিন্তু আবার যদি আগের অবস্থায় ফিরেও আসতে পারে। জল যদি ঠান্ডা করা হয়, বাষ্পে যে পরিণত হলো, তা জল আবার ঠান্ডা করা হয় তাহলে কিন্তু জলীয় অবস্থায় আবার জলের পজিশনে আবার কিন্তু ফিরে আসতে পারবে। তাহলে এটা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন হবে? মাখনের টোকে যাওয়া, না CO2 থেকে শুকনো বরফ তৈরি করা, না একটি প্ল্যাটিনাম তার গরম করা, না আয়রন ম্যাগনেটাইজেশন করা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মাখনের টোকে যাওয়া। মাখন যদি দেওয়া হয় তখন দেখা যাচ্ছে মাখনটা টোকে যাচ্ছে, তাহলে এটি হবে রাসায়নিক পরিবর্তন। মাখন টোকে গেলে সেটা খারাপ হয়ে যায় আর সেটা আর আগের অবস্থায় ভালো অবস্থায় ফিরে আসতে পারবে না। নেক্সট কোশ্চেন, লোহাকে মরিচা ধরা নিচের কোনটির উদাহরণ? লোহাতে মরচে হয়েছে, ভৌত পরিবর্তন হবে, না বাহ্য তাপীয় পরিবর্তন হবে, না তাপ পরিবর্তন হবে, না রাসায়নিক পরিবর্তন হবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাসায়নিক পরিবর্তন, লোহাতে মরচে পড়া। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন হওয়া, না স্ফুটীকরণ হওয়া, না প্রস্রবণ হওয়া, না পাতন হওয়া। প্রস্রবণ। রাইট অ্যান্সার হচ্ছে প্রস্রবণ হওয়া। যে পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক পদার্থ গঠিত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে, আর রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়াও বলা হয়ে থাকে, বলা হয়। আর রাসায়নিক পরিবর্তন মানে কি? যে পরিবর্তন এক বা একাধিক পদার্থে গঠিত হয় তখন তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। রাসায়নিক পরিবর্তনকে কি বলি না, রাসায়নিক বিক্রিয়া, এবং যেটি হলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। প্রশোভন হলো কি না, এক ধরনের রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন, ড্যাশ রাসায়নিক পরিবর্তন নয়?
একটি ডিম বেক করা, না বরফের ঘন গলে যাওয়া, না একটি কেক বেকিং করা, না কলার পচন। কলা পচে গেলে আগের অবস্থায় আসবে না আর, এটা রাসায়নিক পরিবর্তন নয় বলেছে। বরফ ঘন গলে যাওয়া, বরফ ঘন গলে গেলে সেটা আবার যদি জমিয়ে রাখি তাহলে সেটা আগের অবস্থায় চলে আসতে পারে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পদার্থের আকার, আকৃতি, রং কিংবা অবস্থার মতো ধর্মগুলিরও ভৌত বৈশিষ্ট্য বলে। নিচের কোনটি ভৌত পরিবর্তন? আঙুরের সন্ধান প্রক্রিয়া, ফল পাকা, না বরফের ঘন গলে যাওয়া, না দুধ থেকে দই তৈরি হওয়া। ভৌত পরিবর্তন মানে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বরফের ঘন গলে যাওয়া। বাকিগুলো আর চেঞ্জ হবে না, হয়ে গেলে আর আগের অবস্থায় ফিরবে না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? দুধকে দইতে রূপান্তরিত করা, না শুকনো বরফের ঊর্ধ্বপাতন করা, না জলে বালি দ্রবীভূত করা, না জলেতে চিনি দ্রবীভূত করা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দুধকে দইতে রূপান্তরিত করা। দুধ থেকে দইতে রূপান্তরিত হয়ে গেলে তার আগের অবস্থায় আসবে না। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় গ্যাস সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়, অবক্ষেপণ, ঘনীভবন, না বাষ্পীভবন। গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অপশন বি, সেটা হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়ে যায়। ঘনীভবনে কি হয় না, যে প্রক্রিয়ার মাধ্যমে পদার্থের বাষ্প তরলে পরিণত হয়। বাষ্প থেকে তরল হলে ঘনীভবন। আর ঊর্ধ্বপাতন হবে কখন না, যে প্রক্রিয়ার কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, যেমন হচ্ছে কর্পূর পোড়ানো। আর ঘনীভবন হলে কি হয়, জল থেকে বাষ্প হলো, জল থেকে বাষ্প পরিণত হলো, বাষ্প থেকে আবার তরল অবস্থায় চলে আসতে পারবে, তাহলে সেটা হবে ঘনীভবন। আর অবক্ষেপণে বললামই, যেটা বায়বীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় চলে যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন পর্যবেক্ষণে আমাদের সাহায্যে করে রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা তা নির্ধারণ করতে? অবস্থার পরিবর্তন মানে রাসায়নিক চেঞ্জেস এসছে কিনা তা নির্ধারণে সাহায্য করে কোন পরিবর্তনটি? অবস্থার পরিবর্তন, গ্যাসের নির্গমন, রং পরিবর্তন, এই সবগুলি। এই সবগুলো হলেই বুঝতে পারি যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ডে।